গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হওয়ার পর এক নতুন অধ্যায় শুরু হলেও শুরুতেই তা বিতর্কে জড়িয়েছে। এবার সরাসরি গম্ভীরের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, আমি কখনো জাতীয় ক্রিকেটকে এত খারাপ অবস্থায় দেখিনি। গম্ভীর সবকিছু নিজের মতো চালাচ্ছে, কেকেআরের লোকজনকে টেনে এনেছে, রোহিত কোহলিকে কার্যত বাদ দিয়ে দিয়েছে। অধিনায়কের থেকেও বেশি ক্ষমতা তার হাতে। এ দলের ভাঙা অবস্থার জন্য একমাত্র গম্ভীরই দায়ী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গাভাস্কারের অভিযোগ, কোচ হওয়ার পর গম্ভীর টিম ম্যানেজমেন্টে কেকেআরের ঘনিষ্ঠ স্নেহাশিস নায়ার, অভিষেক নায়ার ও রায়ান টেন্ডুলকারকে নিয়েছেন। অন্যদিকে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বাদ দেওয়া হয়েছে, জানিয়ে ভক্তদের মধ্যেও ক্ষোভ রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাজে পারফরমেন্স আর ইংল্যান্ড টানা হারের পর গম্ভীরের টিম ম্যানেজমেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্লেষকদের মতে হঠাৎ এত পরিবর্তনে দলের ভারসাম্য নষ্ট হয়েছে। গাভাস্কারের এই তীব্র সমালোচনার পরও গম্ভীর বা বিসিসিআই কোনো প্রতিক্রিয়া দেয়নি। এখন দেখার বিষয় গম্ভীরের অধীনে টিম ইন্ডিয়া আদৌ ঘুরে দাঁড়াতে পারে কিনা। তবে গাভাস্কারের মতো একজন বর্ষীয়মান ক্রিকেটারে এমন বক্তব্যে স্পষ্ট, নতুন টিম ইন্ডিয়ার ভেতরে সবকিছুই ঠিকঠাক নেই। আরিফা জাহান পিনন, বিডি আর্কাইভ।